হচ্ছে হেরা উরুস করবো, ঠিক আছে। আমাকে সবাই চাঁদা চাইছে, আমরা সাধারণ মানুষ চাঁদা দিতে পারি না বিদায় হেরা বাপু 3 জনের লগে আসে আইয়া বাড়িতে লোক লই আমার অন্যায় অত্যাচার করে। ঘরের মধ্যে মা বোন থাকে, মা বোন ঘরের লগে হেরা খারাপ লাভ ব্যবহার করে। অনেক সময় আমরা রাত্রে কাজ করি, বাড়িতে থাকি না। বাপুর 3 জন হচ্ছে এই আনসুর আলী, ইয়ামিন এবং শাহিন। আমাকে চাঁদা চাই, হেরা উরুস করবো, উরুসের জন্য আমাকে হচ্ছে চাঁদা চাই। আমাদের চাইছে 5000 টাকা। আপনি কি করেন? আমি তাঁত শিল্প কাজ করি, মানে শ্রমিক। হ্যাঁ, নাম হচ্ছে কি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আমানুল্লাহ। 5000 টাকা? হ্যাঁ, 5000 টাকা। এটা কি সত্যই না মিথ্যা কথা? সত্য কথা, সত্য কথা। আমাদের পারিবারিকভাবে একটা গ্যাঞ্জাম লাগছে, সেখানে গিয়ে বলছে যে আমাকে এখন 20,000 টাকা দে, তাইলে তুই আওয়ামী লীগ করস না, বিএনপি করস। টাকা দিলে নাকি আমরা আওয়ামী লীগ বিএনপি হমু, আর টাকা না দিলে আমরা আওয়ামী লীগ করি। এরকম হুমকি দামকি দিয়ে আমাদের থেকে প্রতিদিন নিয়ত চাঁদাবাজি চাঁদা চায়। সে প্রতিদিন চাঁদা চায়, 20,000 টাকা চাঁদা চাইছে আমার কাছ থেকে। হ্যাঁ, আমাদের কাছে আরো আমাদের গ্রামের চাচা আছে, আমার এক ভাতিজা আছে, 3 জনের সামনে চাঁদা চাইছে। আমাদের ছোট বয়সা জি না, আমাদের বাড়ি। আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। ঘটনা কি, একজন মামা মারতে গেছে, পরে আমি আমার বাচ্চা মসজিদে গেছি। আমার দেখিয়া বলে কি কয় এই উলুর পাকড়া জ্বালা গেছে, উলুর পাকড়া বাংমু ভেঙে দিমু। আলামকে আমরা উলু পাকড়া যাচ্ছি না, আপনারা ধরে ধরে মারেন, সবারে ধরে ধরে মারেন, মসজিদে গেলে মারেন, হাঁটতে গেলে মারেন, ব্যবসায় কাজে গিয়ে মারেন। তো আপনারা যদি মারেন তো আপনাকে উলু পাকড়া নিরব মেসের কি পাকড়া জ্বালাইছে। তো আপনাকে এই আঙ্গবাদ পুলিশ পাঠাইছে পরে আমার হুমকি দেয়, ইয়া করছে দরজা মেলেন, পুলিশ দরজা মেলেন 5 মিনিটের মধ্যে। দরজা মেলেন না, দরজা মেলেন না, আমার ভাঙ্গিয়া যামু আমাকে ভাঙ্গা গেলে ডাকাত করে ডাক দিমু। পরে কয় তো মনিরে বার করে দেন। আমাকে মনির কি কোনো আসামি? না, তো আমাকে তো সকালে তো বারছেন, আপনারা বসে থাকেন, বসে থাকলে তো সকালে বার করে দিব না। এটা কইছে, কয় না কি কোনো মিটিং হয়েছে? আমাকে কি মিটিং হয়েছে? একটা মিটিং হয়েছে সমিতির। কয় না আওয়ামী লীগের মিটিং হয়েছে। আমাকে আওয়ামী লীগের গোষ্ঠীও নেই এনো। কয় যারা আওয়ামী লীগ করছে এই জায়গায় আমার কাছে খবর গেছে, আমাকে কারা খবর দিছে আমরা আওয়ামী লীগ করি। আল্লাহ পরে কথা আমাকে আওয়ামী লীগ যদি করতাম 1,66,00,000 টাকার আমরা মামলা খাই। 1 কোটি এই ইয়ামিনে আর শাহিনেরা এই যে খবর দিচ্ছে, আর পুলিশেরা কাইতে আয়া পড়তেছে, সব গ্রামে চাইতেছে। মাজারের চাঁদা আপনার এমন কোনো ফ্যামিলি নাই যে মাজারের চাঁদা চাই নাই, ঠিক আছে। মানে এক একজনের মানে অর্থ অনুসারে, মানে যদি কেউ গরিব হয় 5,000, 10,000, 15,000, 20,000, 50,000, প্রত্যেকটা লোকের 1 লক্ষ টাকা চতাইছে। আমার তো কইছে যে 1 লক্ষ টাকা যদি না হয় তো তুই আওয়ামী লীগ। আমার 1 কোটি 68 লক্ষ টাকার কেস দিছে আমার এই থানার ভিতরে। এই হ্যাঁ, তৎকালীন 2022 সালে 1,65,68 লক্ষ টাকার কেস দিছে। এই কেস এই এরা 2 ভাই আমার তো এই পর্যন্ত না হইলো 2 লক্ষ টাকা নিছে, 10,000, 5,000 করে। আজকে যে আপনারা থানায় এলেন, আজকের যে ঘটনাটা ঘটছে বিগত কিছুদিন আগে শনিবারে সকালবেলা ফজর নামাজের সময় মনির ভাই, ওই যে এখন কথা বললো, মনির ভাইয়ে মসজিদে গেছে নামাজ পড়তে। এই শাহিনের বাপ আনচুজুরে ইয়ামিন রে মারছে, শাহিন ইয়ার মনির ভাইরে মারছে। থানায় কেন গেছি? আজকে আমার চাচারে মারছে। কেন মারছে? চাঁদার কারণে। হ্যাঁ, আওয়ামী লীগের কিসের চাঁদা? মেলার চাঁদা, মাদারের চাঁদা। ঘুরে গেলে আমার কথাই আসলেন। মাদারের চাঁদার জন্য কয়েকদিন যাবত ওই মাদার মাজার এটা নিয়ে তো কেন্দ্র চাঁদা দিবেন না। হ্যাঁ, চাঁদা আমরা দিব না। আর বাজারটার কি আগে উরুস হয় নাই? হয়েছে নাকি? এইভাবে হয় নাই। আমাদের নিম্ন শ্রেণী মানুষের কাছে চাঁদা চাই হয় নাই। এবার আপনাদেরকে চাঁদা দিতে বলতেছে। আমার কাছে চাঁদা চাই না, আমার চাঁদা চাঁদা চাই যারা ব্যবসা করে তাদের কাছে চাঁদা চাই। বাজারটা নিয়ে আপনাদের আজকে সূত্র। জি। আর কথায় পুলিশ নেই, পুলিশের ভয়তে ধর দেয়, পুলিশ নাকি পকেটে, ডাইন পকেটে, বাম পকেটে। আমার মারছে বলতে ওই যে শাহিন আনচুজুরের ছেলে আর তার ছেলে হলো ইয়ামিন। এরা আমাদের গ্রামের মধ্যে যত অরাজকতা, চাঁদাবাদী, তারপরে মাদকের ব্যবসার সাথে জর্জরিত। আমাদের মহল্লাবাসী মিললে, আমরা যুব সমাজ মিললে আমরা একটা বাধা দিছি। বাধা দেওয়ার কারণে আর আমরে বিভিন্নভাবে মাইরে লওয়ার হুমকি দামকি দিছে। আমার কাছে অস্ত্র আছে। আমার ইয়ামিনে বলছে যে থানা লুট করার মস্ত, কিন্তু আমার তোর খাইলাম তারা খাইতে কি বেশিক্ষণ লাগতো না। এগুলি বইলা আমার অনেকদিন ধরে 100% শিওর। কার সামনে বলছে এই কথাটা? বিরিজাবাজার কয়েকটা লোক আছিল, কিন্তু এটি হ্যাঁ সদস্য।
হ্যাঁ ইয়ামিনের এরা কি এলাকারই? হ্যাঁ গ্রুপ আর এই গ্রুপের লোক। এমন এই কথাটা যে বললেন এই কথাটা কিন্তু সাক্ষী দাঁড় করা দিবা। হ্যাঁ আমার বলছে এই হুমকি দিছে। হ্যাঁ তারপরে আমি সুতার ব্যবসা করি। আমি আমার এক বন্ধুর কাছে তাজুল ইসলাম করে নাম, ওনার সাথে সুতা কেনার জন্য টাকা নিয়ে গেছি। ডিপ সুতা দরকার আমার, তো আমার সাথে 1.5 লক্ষ টাকা ছিল। হ্যাঁ আজকে সকালবেলা ফজরের পরে এটা 5 হওয়ার পরে তখন ব্রিজের মধ্যে আমার আটকায়া আমার মনে করে ইচ্ছা মতো মায় ঘুষি হয়েছে। দেখেন আমার এদের রক্ত বার করে লাগছে। আমার ব্রিজের মধ্যে আমার যাবে ধরছে, ব্রিজের ফেলে ধরে মারালামু, 10 লাখ টাকা দিয়া সারালামু, বউ টাকা কামাইছি অন্য কামাইতেছি, এই ধরনের কথা কইয়া হ্যাঁ আমার এই আমার জানের উপর আঘাত করছে। তো আপনার আজকে মারলো কেন? আমার মারছে এগুলি কই আমরা বলে গেলাম রাজনীতি করি। হ্যাঁ কথা কইতাম না, হ্যাঁ 2 বার যা কথা কইব হারে মেরে লাইব, আর 10 লাখ টাকা করে দিয়া একটা মামলা শেষ করে লাইব। এক একজনের কথা আপনারা একজন আপনি বলতেছেন একটা, আরেকজনে বলতেছে মাজার, আরেকজনে বলতেছে হ্যাঁ মাদারের ইস্যু আছে। মাদারের ইস্যু হচ্ছে মাদারটা আগামী মাজার নিয়ে সূত্র। হ্যাঁ মাদারের যে হইব অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমাদের আমগো পুরো গ্রামবাসীর কাছে হয় চাঁদা চাইতেছে। আমাদের কাছে হয় 1 লক্ষ টাকা চাইছে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা চাঁদা চাইছে। আর বলে বয়াতি রেয়াতে দিব, রেয়াতে দিব, বয়াতি ভাড়া করবো। মানে সবার উপরে সাবাইতেছে? হ্যাঁ সবার উপরে সাবাইতেছে। আপনি সুতার ব্যবসা করেন? হ্যাঁ আমি সুতার ব্যবসা করি। আমার নাম আবু তৈয়ব খান নাদিম। আপনারও মারছে না? জি ঠিক আছে, আপনারা থানা অভিযোগ দিবেন? ইনশাল্লাহ আমরা অভিযোগ লাগাইতেছি। আমরা মানে আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আইন আমাদেরকে আশা করি উপযুক্ত বিচারটা পাওয়াই দেব।